বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরের হামলার মামলায় জামিনে মুক্ত পাওয়ায় সাতক্ষীরার কলরোয়াতে অনুষ্ঠিত হচ্ছে জনসভা। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার। সুমন, জনসভা ঘিরে নেতা কর্মীদের মাঝে কেমন উদ্দীপনা দেখছেন, কি বলছেন আসলে নেতারা? জুথি, আমি দাঁড়িয়ে আছি সাতক্ষীরার কলারোয়া ফুটবল মাঠে। এখানে বিএনপির যে জনসভা একটি বৃহত্তম একটি জনসভায় রূপান্তরিত হয়েছে। বিশেষ করে 5ই আগস্টের পরিবর্তনের পরে এটি প্রথম জনসভা। এখানে কিন্তু বলতে গেলে কানায় কানায় কিন্তু মাঠ পূর্ণ হয়ে গিয়েছে। বিএনপির নেতা কর্মীরা একেবারে গ্রাম শহর পাড়া মহল্লা থেকে সবাই এখানে এসে উপস্থিত হয়েছেন এবং আপনি দেখতে পাচ্ছেন যে মঞ্চে কিন্তু কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। আর এই জনসভাতে মূলত বক্তব্য রাখবেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শহীদ জিয়ার পুত্র তারেক রহমান। তিনি কিন্তু বক্তব্য রাখবেন এবং এখানকার নেতৃবৃন্দকে দিক নির্দেশনা দেবেন। তার কারণেই কিন্তু এখানে নেতাকর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে। আপনাকে যদি বলে রাখা দরকার যে শেখ হাসিনার গাড়ি বহর মামলাকে কেন্দ্র করে এখানের যে এখানকার বিএনপির যে কেন্দ্রীয় নেতা সাতক্ষীরা 1 এই আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবকে কিন্তু কারাগারে প্রেরণ করা হয় এবং 70 বছরের কিন্তু তাকে তার বিরুদ্ধে 70 বছরের একটি তাদেরকে আদেশ দেওয়া হয়, জেল দেওয়া হয়। এই ঘটনার পরে জামিনে মুক্তি পেয়ে কিন্তু আজকের এই সংবর্ধনা, আজকের এই জনসভা, এখানে কিন্তু সেই যে আইনজীবী এর পক্ষে লড়াই করেছিলেন তাদেরকে তাকে বরণ করে দিচ্ছেন সেই কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব। তিনি নিজেই কিন্তু এই যে ফুল দিয়ে কিন্তু বরণ করে দিচ্ছেন এবং এখানকার মানুষ কিন্তু অধীর অপেক্ষায় আছে তারেক রহমান বক্তব্য রাখবেন এবং সাতক্ষীরার নেতৃবৃন্দকে কি নির্দেশনা দেবেন তার জন্যই কিন্তু অধীর আগ্রহে অপেক্ষায় আছে কি বক্তব্য রাখবেন। মানুষের এই প্রচন্ড অপেক্ষা এবং মানে এই উপস্থিতির কিন্তু সকলের প্রত্যাশা হচ্ছে তারেক রহমান কি নির্দেশনা দেবেন এবং আগামী নির্বাচনের একটি প্রাক মহড়াও বলে মনে করছেন এখানকার বিএনপির নেতা কর্মী সকলে কিন্তু এটিকে নির্বাচনের প্রাক মহড়াও কিন্তু এটি এই যে সংগঠন সভা এবং জনসভাকে এটি নির্বাচনী প্রাক মহড়াই মনে করছে। এই ছিল জ্যোতি সর্বশেষ এবং তারেক রহমানের বক্তব্যের পর্ব এলে নিশ্চয় আপনার মাধ্যমে আমরা আবারও আপনার মাধ্যমে সেটি দেখাতে পারব।